30 টাকা খাইলাম না দেরো পরে দেরো বিকেলে দেরো। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ আল্লাহ আল্লাহ। বাবা তুমি হিন্দু না মুসলমান? মুসলমান। তুমি কি রোজা আছো? না রে বাবা, রোজা থাকতে পারিনি, পেটে বিষ করে তো রোজা থাকতে হবে। আরে বাবা রে শোনো, এই দুনিয়া কয় দিনের? এই দুনিয়াটা হইলো মাত্র 2 দিনের। হ্যাঁ, এটা তো সত্যি কথা। আখেরাতের জন্য কিছু কামাই করো, রোজগার করো। আখেরাতে যে তোমার হিসাব দিতে হবো ওপর আল্লাহর কাছে, এটা জানো কি? সেটা অবশ্যই জানি। আমরা ইসলাম ধর্মের মানুষ, আমরা নামাজ কালাম হজ যাকাত ফিতরা, এই যে রমজান মাস আইছে সবার পাশে দাঁড়াবা, তাহলে আল্লাহ তোমারে বেহেশতবাসী করবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। না রাগ করলা? না না, অ্যাকশন। শোনো, এই দুনিয়া দুনিয়া না, আখেরাত হলো দুনিয়া। এই দুনিয়া 2 দিনের দুনিয়া থুয়া চলে যাইতে হবে। এই ঘটনাটা হলো বাবা যে এখনো তোমার যে শৈলগত আছে টন্ডনা, নামাজ কালাম পড়ো, আল্লাহর কিছু কাজ করো। দেখো সে বাবু মরণ লাগবে না গো। এই যে রমজান মাস, এই দিন কেউ পাবো কেউ পাবো না। এই দিনের জন্য মানুষ অনেক কান্দিব না। এই ঘটনা হলো দেখো শৈলগত টন্ডনা। কেন ভাই আপনি রোজা থাকেন না? রোজা থাকে না আপা, আমার ওই পেটের ভিতরে খুব বিষ করে, বুঝছেন? এই জন্য রোজা তওবা থাকতে হয়। আস্তাগফিরুল্লাহ, তওবা মানে কি আস্তাগফিরুল্লাহ। আর বলবো? এগুলা কইও না, এগুলা কইলে কবিরা গুনাহ। কবিরা গুনাহ হয়। আসলে শোনেন, রোজা এক যদি থাকতে না পারে, শারীরিক সমস্যা তো থাকতেই পারে। বাবারে এটা এই পারে বলতাছে, আচ্ছা, শোনেন, পরবারে যায় কি একটা কবা? কথা কই, মানে রমজান মাস আইলে দেখা যায় অনেকের এই গ্যাসের সমস্যাটা ভাই। হ্যাঁ যে গ্যাস করে যে আপনারা রোজা করতেছে না ভাই, এই বছর আমরা রোজা যারা পাইতেছি সামনে বছর নাও পাইতে পারি। না কথা বলো। আল্লাহ তাআলা আমাদের রিজিকে নাও রাখতে পারে। রোজা থেকে বাবা যাও, রাগ করো না। আচ্ছা, আমি চেষ্টা করবো। আচ্ছা আচ্ছা চাচা, ভালো থাকেন। আপনার কথা ভালো লাগলে আমি চেষ্টা করবো। আচ্ছা যাও। আরে মানুষ এখনো বেধর্মীর মতো কাজ কাম করতেছে। এলেন বাহ কই ভাই? 30 টাকা খাইলাম না দেরো পরে দেরো বিকেলে দেরো। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আপনি পর্দার আড়াল থেকে বেরোলেন? একটু পর্দার আড়ালে কি গেছিলাম একটু। ওই যে আপনার ওই দিন রাস্তায় দেখা হয়েছিল, আপনি সেই লোক না? হ্যাঁ, আমি তো যে মানুষের দিনের পথে নিয়ে আসি, মানুষের হেদায়েত দেই, মানুষের ভালো মন্দ সেটা কথা কথা। ওই যে একটা ছেলে রোজা থাকে না, ওর সাথে কথা বললেন রাস্তায়। হ্যাঁ হ্যাঁ, দেখা না এই যুবক কেমন যুবক মানুষ, তারপর রোজা থাকে না। বুঝলো না? বুঝলাম না বিষয়টা। আপনি মানুষের এই হেদায়েত দেন, জ্ঞান দিয়ে বেড়ান, অথচ আপনি এই পর্দার আড়াল থেকে বেরোলেন। মানে রমজান মাসে দিনের বেলায় পর্দা লাগানো দোকানে মানুষ কি করে, এটা কি বুঝিনি আমরা? তোরা খাই গেলাম রে, তোরা খাই গেলাম। আচ্ছা ঠিক আছে বাবাজি, ভালো থাক। না শুনেন, একটা মিনিট শুনেন। মানে আপনি যে মানে সারাদিন করে মাথায় টুপি দিয়ে মানুষের হেদায়েত দিয়ে যাইতেছেন যে দিনের পথে আসো, নামাজ পড়ো, রোজা করো, এই যে রোজা পাইতেছো সামনে রোজা নাও পাইতে পারো, এমন কথাই তো বললেন ওই দিন, শুনলাম তো ভালো কথা বললেন, অনেক ভালো লাগছিল। তবে আজকে যে আপনি পর্দার আড়াল থেকে বেরোলেন, মনে হয় আপনি রোজা রাখেন নাই, এই কারণে এই দোকান থেকে বের হলে। তো এই জিনিসটা দেখে তো ভালো লাগলো না। তুমি যেটা বাবু কইলা দেখছো, এটা বাস্তব। আসলে মানুষের গেলে আমি হেদায়েত দিই, কিন্তু আমি নিজে হেদায়েত করি না। আচ্ছা, নিজে কিছু করার চেষ্টা করেন। মানে আমি হয়তো আপনার বয়সে ছোট, কিন্তু একটা কথা বলি, ছোট মুখে বড় কথা, যে দেখেন রোজা করেন, এই যে রোজা এখন আছেন সামনে, রোজা আপনি নাও পাইতে পারেন, যেটা বাস্তব কথা। যে এই দিনগুলো আপনার জীবনে আর নাও আসতে পারে, যাই দিন ওই দিনগুলা কিন্তু আর আসে না। তো হেদায়েত মানুষকে দেন, নিজেও করেন, নিজের দিনের পথে আসেন, আল্লাহ তাআলা আপনার জন্য ভালো কিছু রাখবে, বড়কালের জন্য কিছু করেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ। আজকের পর থেকে আমি আর মনে করেন এরকম পর্দা দেওয়া যে চার দোয়ান মর্দন আমি আর যাম না। আমি আজকে থেকে রোজা কালাম হচ্ছে বেশি করে। রোজা রাখার চেষ্টা করবেন, নিজের ইমান ঠিক করেন, সব ঠিক। আপনি যত অসুস্থ থাকবেন, রোজা রাখলে সুস্থ হয়ে যাবে। ঠিক আছে। তো যাই হোক, সবাই রোজা রাখার চেষ্টা করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।